This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. অর্থনীতির অধ্যাপক মিতভাষী রাজনীতির সঙ্গে তার তেমন সম্পর্কই ছিল না। সেই তিনি পরে 10 বছর প্রধানমন্ত্রীর দায়িত্ব সামলেছেন। তার হাত ধরে উদার অর্থনীতির দরজা খুলে ভারতে 92 বছর বয়সে না ফেরার দেশে চলে গেলেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। জন্ম 1932 সালের 26শে সেপ্টেম্বর পশ্চিম পাঞ্জাবের গেহতে, যা বর্তমানে পাকিস্তানের অন্তর্গত। 1947 সালে দেশভাগের সময় তার পরিবার ভারতে চলে আসে। পড়াশোনায় বরাবরই মেধাবী। অক্সফোর্ড থেকে অর্থনীতিতে ডক্টরেট করেন। 1966 সাল থেকে 1969 সাল পর্যন্ত রাষ্ট্রপুঞ্জে কাজ করেন। একসময় পাঞ্জাব বিশ্ববিদ্যালয়েও অর্থনীতির অধ্যাপক ছিলেন। 1969 থেকে 71 সাল পর্যন্ত দিল্লি স্কুল অফ ইকোনমিক্সে আন্তর্জাতিক বাণিজ্যের অধ্যাপক হিসাবে তাঁর সুনাম ছড়িয়ে পড়ে। অর্থনীতিতে তাঁর দক্ষতা নজর কাড়ে তৎকালীন মিনিস্ট্রি অফ ফরেন ট্রেডের মন্ত্রী ললিত নারায়ণ মিশ্রের। মনমোহন সিংকে তিনি উপদেষ্টা হিসাবে নিয়োগ করেন। তারপরই কেন্দ্রের অলিন্দে ছড়িয়ে পড়ে মনমোহন সিংয়ের নাম। 1972 সালে অর্থমন্ত্রকের মুখ্য উপদেষ্টা নিয়োগ করা হয় তাঁকে। 4 বছর পর হন অর্থমন্ত্রকের সচিব। 1980 থেকে 1982 সাল পর্যন্ত যোজনা কমিশন এবং 1982 সালে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার গভর্নর নিযুক্ত হন তিনি। সেই সময় অর্থমন্ত্রী ছিলেন প্রণব মুখোপাধ্যায়। 1985 সাল পর্যন্ত এই পদে ছিলেন তিনি। 1985 থেকে 87 সাল পর্যন্ত যোজনা কমিশনের ডেপুটি চেয়ারম্যান ছিলেন মনমোহন সিং। যোজনা কমিশনের মেয়াদ শেষে জেনেভা পাড়ি দেন তিনি। সাউথ কমিশনের সেক্রেটারি জেনারেলের দায়িত্ব নিয়ে ভারত ছাড়েন। 1990 সালের নভেম্বর পর্যন্ত সেই দায়িত্ব পালন করেন। 1990 সালের নভেম্বরে জেনেভা থেকে ভারতে ফিরে আসেন। তৎকালীন প্রধানমন্ত্রী চন্দ্রশেখরের অর্থনৈতিক বিষয়ের উপদেষ্টার দায়িত্ব পান। 1991 সালের মার্চে ইউনিভার্সিটি গ্রান্টস কমিশনের চেয়ারম্যান নিযুক্ত হন। এতদিন পর্যন্ত দিল্লির অলিন্দের নানা দায়িত্ব পালন করলেও রাজনীতির সঙ্গে যোগ ছিল না মনমোহন সিংয়ের। কিন্তু 1991 সালের জুনে তৎকালীন প্রধানমন্ত্রী পিভি নরসিমহা রাও তাকে মন্ত্রিসভায় নিয়ে আসেন, একদম অর্থমন্ত্রকের দায়িত্বে। বদলে যায় ভারতের অর্থনীতির মানচিত্র। মনমোহন সিংয়ের হাত ধরেই উদার অর্থনীতিতে প্রবেশ করে ভারত। কেন্দ্রীয় অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার 4 মাস পর অসম থেকে কংগ্রেসের টিকিটে রাজ্যসভার সাংসদ হন। 2019 সাল পর্যন্ত অসম থেকে রাজ্যসভার সাংসদ ছিলেন। তারপর রাজস্থান থেকে রাজ্যসভার সাংসদ নির্বাচিত হন। 2024 সালের 3রা এপ্রিল পর্যন্ত রাজ্যসভার সাংসদ ছিলেন। বয়সজনিত কারণে রাজনীতির আঙিনায় আর সেভাবে তাঁকে দেখা যেত না। তার প্রধানমন্ত্রী হওয়াকেও অনেকে অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার বলে বর্ণনা করেন। 2004 সালে কেন্দ্রে ইউপিএ সরকার গঠন হয়, কিন্তু প্রধানমন্ত্রী কে হবেন তা নিয়ে বিস্তর আলোচনা হয়। শেষ পর্যন্ত ইউপিএর চেয়ারপারসন সোনিয়া গান্ধী মনমোহন সিংয়ের নাম ঘোষণা করেন। 2009 সালে ইউপিএ ফের ক্ষমতায় আসার পর তাঁর উপরই আস্থা রাখে কংগ্রেস। 10 বছর প্রধানমন্ত্রী ছিলেন তিনি, কিন্তু তাকে কংগ্রেসের কাঠপুতুল বলে একাধিকবার খোঁচা দিয়েছে বিরোধীরা। তবে নীরবে নিজের কাজ করে গিয়েছেন বিশ্ববিখ্যাত এই অর্থনীতিবিদ। আর এদিন কয়েক ঘন্টা হাসপাতালে চিকিৎসার পর না ফেরার দেশে পাড়ি দিলেন ভারতের অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার। TV9 বাংলা ডিজিটাল।